অনেক দিনের পরে দেখা, মায়ের কোলে যেন ফিরে এসেছে ছেলে, কিন্তু সে তো দুনিয়ার খেলা সাঙ্গ করে পরপারের যাত্রী। বাঁধনহারা কান্নার জলতাই মা খালেদা জিয়ার চোখে। প্রিয় ছেলেকে শেষবারের মতো পরম মমতায় ছুঁয়ে দিলেন খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে গিয়ে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিবেশ। চারদিকে শুধুই হাজারি আর কান্নাকাটি। সব বাঁধন ছিঁড়ে জগতের নিষ্ঠুর নিয়ম মেনে বুকের মানিককে বিদায় জানান না ফেরার দেশে। 7 বছর আগে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 7 বছর পর দেশে ফিরলেন ঠিকই, তবে কফিনে মোড়া লাশ হয়ে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কোকোর মরদেহ এসে পৌঁছানো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কোকোর চাচাতো ভাই মাহবুব আল আমিন ডিউ লাশ গ্রহণ করেন। স্বজনদের পাশাপাশি বিএনপির সিনিয়র নেতা সহ বিএনপির হাজারো নেতাকর্মী আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। একই বিমানে দেশে ফেরেন কোকোর স্ত্রী শর্মিলী রহমান এবং 2 মেয়ে জাফিয়া ও জাইসা রহমান। সঙ্গে ছিলেন মামা শামীম ইস্কান্দারও। বিমানবন্দর থেকে কোকোর মরদেহ নেওয়া হয় গুলশান কার্যালয়ে। সেখানে ছেলের মুখ শেষবারের মতো দেখার জন্য অপেক্ষায় ছিলেন পুত্রশোকে কাতর মা খালেদা জিয়া। কোকোর প্রতি শ্রদ্ধা জানাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে বিপুল শোকার্ত মানুষ ভিড় করেন, কিন্তু কার্যালয়ে শুধু পরিবারের সদস্যরাই কোকোর মুখ দেখার সুযোগ পান। গুলশান কার্যালয় থেকে কোকোর মরদেহ নেওয়া হয় বাইতুল মোকাররম মসজিদে। জানাজায় অংশ নেয় বিএনপি জোটের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্বজনরা। জানাজা পড়ান বাইতুল মোকাররমের খতিব মাওলানা সালাউদ্দিন। জানাজা শেষে কোকোকে সমাহিত করা হয় বনানী কবরস্থানে। গেল শনিবার মালয়েশিয়ায় হৃদরোগে ইন্তেকাল করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো।